আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এখানে দুইটা সিংহায় ফুৎকারের কথা আসছে। প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে কি হবে আল্লাহ তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী প্রাণ সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই বিকট আওয়াজে প্রথম তারা অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে, সর্বশেষ মানুষটাও দুনিয়া থেকে ইন্তেকাল করবে। এর মধ্যে অতিবাহিত হয়ে যাবে কমপক্ষে 40,000 বছর। দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরুত্থান দিবস তথা ওই কিয়ামতের জন্য আবার সিংহায় ফুৎকার দিবে। একটা দিয়া শেষ, এর মধ্যে বিরতি, আরেকটা দিয়ে হবে বড় কিয়ামতের শুরু। কথা বুঝতেছেন? পরিস্থিতি কি হবে তখন? আল কারিয়া, মহাপ্রলয়, ঠকঠককারী, এইরকম কয়েকটা শব্দের দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত শব্দই বুঝিয়েছেন। যেমন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, আল হাক্কা মহাসত্য, এটার দ্বারা উদ্দেশ্য কিয়ামত। সাখা ফাইদা জাআতিস সাখা, এই যে কর্ণ বিদারণকারী আওয়াজ, এগুলোর দ্বারা উদ্দেশ্য কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে কিয়ামতের আগে ভীত বহবল হবে মানুষ, বিকট আওয়াজ হবে, প্রচন্ড ঠক ঠক করা আওয়াজ হবে। এর মূল অর্থ হলো ঠকঠককারী, দরজায় খুব জোরে কষাঘাতকারী এমন আওয়াজ। অনেক সময় দেখেন না, যখন আমরা আকাশে মেঘের আওয়াজ হয়, এত জোরে আওয়াজ হয় যে একজন সাধারণ মানুষও ওই আওয়াজের পরে পরাণ ভয়ে কাঁপতে থাকে। হয় কি হয় না? কিয়ামতের আগে সিংহায় ফুৎকারের মাধ্যমে, এই বিকট আওয়াজের মাধ্যমে আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুত করা হবে। সিংহায় ফুৎকার প্রথমটা হোক আর দ্বিতীয়টা হোক। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। তখনের অবস্থা কি আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর পুনরায় যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায়া যাবে। মানুষের অবস্থা কি? ওই আওয়াজটা এত বিকট হবে, মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর দ্বারা বারবার আমাদেরকে কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করায় দেন। আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। পরপর 3 আয়াতেই আল্লাহ তাআলা কারিয়া শব্দটাকে এনেছেন। কারণ কি? কারণ হলো যখন কোনো বিষয়ের অতি গুরুত্ব কেউ বোঝাতে চায়, একটা শব্দ সে বারবার ব্যবহার করে, একটা কথা সে বারবার বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় সাহাবায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে বলতেন এবং বিষয়টার অধিক গুরুত্ব বোঝাতে চাইতেন, নবীজিও তখন ওই কথাকে পরপর 3 বার পুনরাবৃত্তি করতেন। আমরাও করি গুরুত্ব বোঝানোর জন্য। যখন আল্লাহ তাআলা করছেন পরপর 3 বার একই শব্দের পুনরাবৃত্তি, বুঝতে হবে কিয়ামত কত জটিল আর কঠিন জিনিস। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়া মহাভীতি প্রদর্শনকারী। ওয়া মা আদরা মাল কারিয়া, কি সেই মহাভীত প্রদর্শনকারী? ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা বলেন, কে আপনাকে জানাবে যে এই মহাভীত প্রদর্শনকারী কি জিনিস? এক কথায় এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিন মানুষের অবস্থা কি হবে সে কথা আল্লাহ তাআলা আরো এক জায়গায় জানায়া দেন। ওই যে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে 2 অবস্থা। একটা হলো তার কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান। আরেকজনের কবর হবে জাহান্নামের গর্ত, ওইখানের শাস্তির তীব্রতা কঠিন। কিন্তু যখন
দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকে তার প্রত্যেকের অবস্থান থেকে জাগ্রত হয়ে যাবে এবং তারা রবের দিকে ছুটতে থাকবে। এমন ভীতবহবল থাকবে, চিন্তিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, বস্ত্রহীন অবস্থায় উঠবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি মানুষ একে অপরের দিকে তাকাবে না, লজ্জায় স্থান দেখবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে ওই কিয়ামতের দিন যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কিয়ামতের কিছু বিষয়ের চিত্র আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরা কারিয়ার মধ্যে তুলে ধরেছেন। কয়েকটা বিষয়ের চিত্র। এক নাম্বার হলো কিয়ামত তথা পরকাল। এটা বিশ্বাস করা হলো ঈমানের 6 ভিত্তির অন্যতম একটি ভিত্তি। কোন ব্যক্তি যদি কিয়ামতকে অস্বীকার করে অথবা কিয়ামতের কোন অংশকে অস্বীকার করে, মনে করেন সে সব বিশ্বাস করে কিন্তু এইটা বিশ্বাস করে না যে তার দুনিয়ার কর্ম আমল ওজন দেওয়া হবে, এটা বাদে সব বিশ্বাস করে, বলেন তো সে ঈমানদার থাকবে না বেঈমান হবে? কারণ আমাদের আমল যে ওজন দেওয়া হবে হাদিসেও আছে, কোরআনুল কারীমেও স্পষ্টভাবে আছে। এজন্য কিয়ামতের উপরে বিশ্বাস রাখা ঈমানের 6টি ভিত্তির একটি ভিত্তি। ঈমানের ভিত্তি হাদিসের আলোকে 6টি। যদিও আমরা ছোটবেলা পড়েছি মক্তবে, আমাদের সময় তো মক্তবগুলো জিন্দা ছিল, এখন তো মক্তব নিহত হয়ে গেছে, নাই বললেই চলে। খুব কম জায়গায় মক্তব আছে। যখন পড়াশোনা শেষ, ছুটি দেওয়ার 10 মিনিট আগে সবাইকে একসাথে বসায়া পড়াইতো, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি আমানতু বিল্লাহ, আমরা পড়েছি, আমরা বলেছি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিবসের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি তাকদীরের সব ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হওয়ার উপর। সবাই পড়ছি না আমরা এগুলো? এখানে যদিও 7টা কথা আছে, 7টা বাক্য, কিন্তু 5 নম্বর আর 7 নম্বরটা হলো 2 in 1। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বা'সি বা'দাল মাউত, এই দুটো মূলত একটা বাক্যের মধ্যেই। এই হিসাবে বাক্য হয় 6টা। হাদিসের মধ্যেও আসছে ঈমানের ভিত্তি হলো 6টা। কেউ যদি এই 6টা ভিত্তি থেকে একটাকে অস্বীকার করে অথবা ওই একটার কোনো একটা অংশকে অস্বীকার করে, নিঃসন্দেহে সে বেঈমান, সে ঈমানদার হতে পারবে না। তাহলে কিয়ামতের উপরে তথা পরকালের উপরে, মৃত্যু থেকে নিয়ে একেবারে এরপরে যা কিছু আছে সব কিছুর উপরে বিশ্বাস রাখতেই হবে। কারণ পরকাল তথা কিয়ামতের উপরে যার যত বিশ্বাস দৃঢ়, দুনিয়ার আমল তার তত সুন্দর। পরকালের ব্যাপারে যার বিশ্বাস যত গভীর,
দুনিয়ার মধ্যে তার কর্ম তত সুন্দর, তার আমল তত সুন্দর। এই দুনিয়ায় আমরা কিন্তু চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া হলো একটা মঞ্জিল। এই মঞ্জিলের সময় নির্ধারিত করে রেখেছেন আল্লাহ। একটা সময় এই নির্ধারিত সময়টা ফুরায়া যাবে। আমাদের সকলের সময় যখন ফুরাবে, একেবারে যথা সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করার জন্য হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে যথা সময়ে মালাকুল মউত হাজির হবে। এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না, যথাযথ সময়ে সে হাজির, আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে। যখন কোনো মানুষ মারা যায়, আমাদের অঞ্চলগুলাতে দেখছি মানুষ মারা যাওয়ার পরে মাইকের মধ্যে ওই মানুষের মৃত্যুর খবরটা প্রচার করা হয়। যদি মানুষটা আর একটু প্রখ্যাত বিখ্যাত হয়, সিএনজি ভাড়া নিয়ে মাইক লাগায়া আশেপাশের এলাকায়ও প্রচার করা হয়। ওই সময় বলা হয়, অমক এলাকার অমক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 9টায় অমক স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ সকল মুসল্লিদেরকে উক্ত মরহুমের রূহের মাগফিরাত কামনায় উক্ত জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষ অনুরোধ করা গেল। এই ঘোষণা দেয় না? আপনাদের অঞ্চলে দেয় তো? এই ঘোষণা দেওয়ার সময় একটা শব্দ বলে, ইন্তেকাল। ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে মৃত্যুর মাধ্যমে একটা মানুষ চূড়ান্তভাবে শেষ হয়ে যায় না, স্থানান্তরিত হয়ে সে আর এক জগতে পদার্পণ করে। মৃত্যুর মাধ্যমে মানুষ স্থানান্তরিত হয়ে যেই জগতে প্রবেশ করে, হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজাখ। হাদিসের মধ্যে আসছে যে তোমরা কিয়ামত কিয়ামত বলো, আরে মৃত্যুর মাধ্যমেই মানুষ কিয়ামতে প্রবেশ করে। তাহলে মৃত্যুর মাধ্যমে আমাদেরকে যেই জগতে যেতে হবে সেই জগতের নাম হলো আলমে বরজাখ। দুনিয়ায় যদি নেককার হয়, ভালো সৎ কর্মশীল হয়, আখিরাতের বড় জান্নাতে যাওয়ার আগে আলমে বরজাখে ছোট জান্নাতের দর্শন সে লাভ করে। আবার দুনিয়ায় যে পাপ কাজে লিপ্ত বেঈমান, তাকে আসল জাহান্নামে দেওয়ার আগে আলমে বরজাখে সে মিনি জাহান্নামের শাস্তি আগে ভোগ করে নেয়। সেই জন্য অনেক মুফাসসিরিনে কেরাম বলেন, মৃত্যু থেকে নিয়ে ওই আসল কিয়ামত পর্যন্ত এই সময়টাকে বলা হয় ছোট আখিরাত। ছোট কিয়ামত এই সময় সংগঠিত হয়ে যায় মৃত্যুর মাধ্যমে। কারণ কোন নেককার যখন মারা যায়, হাদিসের মধ্যে আসছে, যখন তাকে 3 প্রশ্ন করা হয়, এই 3 প্রশ্নের জবাব যখন সে যথাযথভাবে দিয়ে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, আমার এই বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, জান্নাতের বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও, সে ওইখানে আরামে থাকতে পারে। তাকে বলা হয় তুমি ঘুমাও, নতুন দুলা যেমন করে ঘুমায়। সুবহানাল্লাহ। এখন দেখেন, ও মনে করে এটা মনে হয় জান্নাত, কারণ এর চাইতে শান্তির তো আর কিছু হইতে পারে না। তখন ফেরেশতারা ওকে বলে, না, এখনো তো কিয়ামত কায়েম হয় নাই, এখনো বিচার হয় নাই, হাসর হয় নাই, তুমি মনে করতেছো এটা জান্নাত। আসলে জান্নাত নয়, বরং ওই জান্নাত
যার মধ্যে তোমার জন্য কল্পনাতীত নিয়ামত রয়েছে। ওই হাসর হবে, ওর পরে কিয়ামতের পরে আল্লাহ তাআলা তোমাকে তোমার আসল আবাসস্থলে পাঠিয়ে দিবে। এই লোকটা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন। কি বলবে বলেন তো? তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল বাড়িতে যাইতে চাই। শুধু তাই না, প্রতিদিন তাকে তার আসল বাড়িটা দেখানো হবে, আর ওর মনে চাবে তাড়াতাড়ি কিয়ামত হইলেই ভালো হয়। এখন আরেক গুরুত্ব, সে কবর তো আর জান্নাতের বাগান হবে না, ওর কবর হবে জাহান্নামের গর্ত। 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। বুঝতে হবে দুনিয়াতে পরীক্ষা হয়, পরীক্ষা। বলেন তো, পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন কি জানা যায় নাকি? জানা যায় না। বুঝতে হবে, যেই পরীক্ষার প্রশ্ন হলে গেলেই জানা যায়, ওই পরীক্ষা হয় সহজ। কিন্তু যেই পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস করে দেওয়া হয়, বুঝতে হবে ওই প্রশ্নের উত্তর জায়গা মতো গিয়ে দেওয়াটা বড় কঠিন। 3 প্রশ্ন যদি ফাঁস হয়ে গেছে আমাদের মাঝে, এখন যদি কেউ চিন্তা করে যে 3 প্রশ্ন তো ধুমসে মুখস্থ করব, কবরের মধ্যে তো হুজুরের কাছ থেকে শুনছি, যাওয়ার পরে ফেরেশতা আসবে, এই 3 প্রশ্নই তো করবে, আর কি করবে? জিজ্ঞাসা করার আগেই বলবো, শোনো তোমার প্রশ্ন করা লাগবে না, এই যে হলো উত্তর। বলেন তো সম্ভব? দুনিয়ায় তো অনেকে পরীক্ষায় পাশ করার জন্য নকল লেখা নিয়ে যায়, দেখেন না? যদি হলের মধ্যে ওই চিন্তা করে যে পরীক্ষার হলে কবরের মধ্যে তো এই 3 প্রশ্ন করবে, যদি ভুলাই যায়, ওসিয়ত যদি কইরা যায় যে আমি মরার পরে সুন্দর মতো ওই 3 প্রশ্নের উত্তর লেখা আমার কাফনের মধ্যে দিয়া দিস, বলেন তো যদিও নকল লেখা নিয়ে যায়, ওইখানে গিয়ে কি জবাব দেওয়া সম্ভব? কিছু প্রশ্নের জবাব আছে এগুলো লেখাপড়ার সাথে সম্পৃক্ত, আর কিছু প্রশ্নের জবাব আছে লেখাপড়া না, এটা আমলের সাথে সম্পৃক্ত। কবরের 3 প্রশ্নের উত্তর সম্পৃক্ত হলো আমলের সাথে। কিসের সাথে? আমলের সাথে। ওই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় যারা আমল করবে, তারা পড়া লাগবে না, জানা লাগবে না, ওইখানে গিয়ে প্রশ্ন করলেই জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রব কে, ওমা দীনুক, তোমার দিন কি, নবীজিকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যে জবাব দিল তার অবস্থা তো জানলাম, কিন্তু যে জবাব দিতে পারবে না সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর নবী জানায় দেন, ঘোষণাকারী ঘোষণা দিবে আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে কে পরায় দাও, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে বিছায় দাও, এবং তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। আরো হরেক রকমের শাস্তি কবরে আছে, এগুলো বলার মতো সময় আমার নাই। যে কথা বোঝানোর জন্য বলতেছি যে কিয়ামত তো ছোটটা শুরু হয়ে গেছে, এখন ওই শাস্তির তীব্রতা এত বেশি, ও মনে করবে যে এর চাইতে কঠিন শাস্তি আর হইতে পারে না, এটাই মনে হয় জাহান্নাম। তো কি মনে করবে? এটাই মনে হয় জাহান্নাম। ফেরেশতারা ওকে জানাবে না, এটা জাহান্নাম না, বরং এর তুলনায় কল্পনাতীত শাস্তি আল্লাহ তাআলা জাহান্নামে তোমার জন্য প্রস্তুত করে রাখছে। এইবার ও প্রচন্ড ভীত বহবল হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে আর বলবে আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়, কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। চিন্তা করে দেখেন, ওই প্রচন্ড শাস্তির মধ্যে থেকে শুধুমাত্র কিয়ামতের কথা শুনে এতটা তারা ভীত হয়ে যাবে, ওরা ওই আযাবের মধ্যে থাকা অবস্থায় মনে করবে আরামেই আছি। কিয়ামতের কঠোরতা, ভয়াবহতা কত বেশি। একটা সময় আলমে বরজখে অবস্থান আমাদের সকলের শেষ হয়ে যাবে। আলমে বরজখে আমরা দীর্ঘকাল থাকবো, তবে অনন্তকাল নয়। কোরআন হাদিসের আলোকে এতটুকু বোঝা যায়, যেই ব্যক্তি সর্বশেষ,
সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। কমপক্ষে কত বছর? 40,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এখানে দুইটা সিংহায় ফুৎকারের কথা আসছে। প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে কি হবে আল্লাহ তাআলা বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যা চান, যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী প্রাণ সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই বিকট আওয়াজে প্রথম তারা অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে, সর্বশেষ মানুষটাও দুনিয়া থেকে ইন্তেকাল করবে। এর মধ্যে অতিবাহিত হয়ে যাবে কমপক্ষে 40,000 বছর। দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরুত্থান দিবস তথা ওই কিয়ামতের জন্য আবার সিংহায় ফুৎকার দিবে। একটা দিয়া শেষ, এর মধ্যে বিরতি, আরেকটা দিয়ে হবে বড় কিয়ামতের শুরু। কথা বুঝতেছেন? পরিস্থিতি কি হবে তখন? আল কারিয়া, মহাপ্রলয়, ঠকঠককারী, এইরকম কয়েকটা শব্দের দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত শব্দই বুঝিয়েছেন। যেমন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, আল হাক্কা, মহাসত্য, এটার দ্বারা উদ্দেশ্য কিয়ামত। সাখা, ফাইদা জাআতিস সাখা, এই যে কর্ণ বিদারণকারী আওয়াজ, এগুলোর দ্বারা উদ্দেশ্য কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে কিয়ামতের আগে ভীত বহবল হবে মানুষ, বিকট আওয়াজ হবে, প্রচন্ড ঠক ঠক করা আওয়াজ হবে। এর মূল অর্থ হলো ঠকঠককারী, দরজায় খুব জোরে কষাঘাতকারী এমন আওয়াজ। অনেক সময় দেখেন না, যখন আমরা আকাশে মেঘের আওয়াজ হয়, এত জোরে আওয়াজ হয় যে একজন সাধারণ মানুষও ওই আওয়াজের পরে পরাণ ভয়ে কাঁপতে থাকে। হয় কি হয় না? কিয়ামতের আগে সিংহায় ফুৎকারের মাধ্যমে, এই বিকট আওয়াজের মাধ্যমে আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুত করা হবে। সিংহায় ফুৎকার প্রথমটা হোক আর দ্বিতীয়টা হোক। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। তখনের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর পুনরায় যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায়া যাবে। মানুষের অবস্থা কি? ওই আওয়াজটা এত বিকট হবে, মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর দ্বারা বারবার আমাদেরকে কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করায় দেন। আল্লাহ তাআলা বলেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। পরপর 3 আয়াতেই আল্লাহ তাআলা কারিয়া শব্দটাকে এনেছেন। কারণ কি? কারণ হলো, যখন কোনো বিষয়ের অতি গুরুত্ব কেউ বোঝাতে চায়, একটা শব্দ সে বারবার ব্যবহার করে, একটা কথা সে বারবার বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় সাহাবায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে বলতেন এবং বিষয়টার অধিক গুরুত্ব বোঝাতে চাইতেন, নবীজিও তখন ওই কথাকে পরপর 3 বার পুনরাবৃত্তি করতেন। আমরাও করি গুরুত্ব বোঝানোর জন্য। যখন আল্লাহ তাআলা করছেন পরপর 3 বার একই শব্দের পুনরাবৃত্তি, বুঝতে হবে কিয়ামত কত জটিল আর কঠিন জিনিস। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়া, মহাভীতি প্রদর্শনকারী। ওয়া মা আদরা মাল কারিয়া, কি সেই মহাভীত প্রদর্শনকারী? ওয়া মা আদরাকা মাল কারিয়া,
আল্লাহ তাআলা বলেন, কে আপনাকে জানাবে যে এই মহাভীত প্রদর্শনকারী কি জিনিস? এক কথায় এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিন মানুষের অবস্থা কি হবে সে কথা আল্লাহ তাআলা আরো এক জায়গায় জানায় দেন। ওই যে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে দুই অবস্থা, একটা হলো তার কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান, আর একজনের কবর হবে জাহান্নামের গর্ত, ওইখানের শাস্তির তীব্রতা কঠিন। কিন্তু যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকে তার প্রত্যেকের অবস্থান থেকে জাগ্রত হয়ে যাবে এবং তারা রবের দিকে ছুটতে থাকবে। এমন ভীতবহবল থাকবে, চিন্তিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, বস্ত্রহীন অবস্থায় উঠবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি মানুষ একে অপরের দিকে তাকাবে না, লজ্জা স্থান দেখবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে ওই কিয়ামতের দিন যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এতটা ভীতবহবল হয়ে যাবে মানুষ। শুধু তাই না, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। মানুষেরা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান। এখন বলেন, যারা আযাবে ছিল ওরা কিয়ামতের ময়দানে উঠে বলবে, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? তার মানে হাসরের ময়দানের অবস্থা দেখা ওরা মনে করবে কবরে আযাবে ছিলাম না, বরং কবরের মধ্যেই আরামে ছিলাম। কিছুই হয় নাই, শুধু উঠছে। ওই যে আওয়াজে উঠা গেছে, ওই আওয়াজ, অবস্থা, আবহাওয়া, পরিবেশ তাদের অন্তরের মধ্যে এমন ভীতি সঞ্চার করছে যে কবরের মধ্যে আযাবে ছিল সেটাই তারা ভুলে গেছে। সুবহানাল্লাহ। আমরা কথাগুলো বলতেছি, শুনতেছি, কিন্তু কথা বলার দ্বারা, শ্রবণ করার দ্বারা বাস্তব অবস্থা অনুধাবন করা যায় না, বাস্তব অবস্থাটা বোঝা যায় না। এটা তো আমরা বলতেছি, কিন্তু বাস্তবতা উপলব্ধি হবে ওই সময়। আপেল সামনে নিয়ে যতই ওয়াজ করা হোক, যত ভালো ওয়াজ করুক, বলেন তো আপেলের স্বাদ কি বোঝানো যাবে নাকি? এটা তো খাইলেই বোঝা যাবে। অবস্থা যখন আসবে তখনই বোঝা যাবে, কিন্তু ওই অবস্থায় যেন আমরা চূড়ান্ত মুসিবতে না পড়ে যাই, এজন্য আল্লাহ এবং রাসূল আমাদেরকে বারবার এসব বিষয়ে সতর্ক করছেন। তারা বলবে, কে আমাদেরকে ঘুম থেকে জাগায় দিল? মাম বাআসানা মিন মারকাদিনা। তখন মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটাই তো দয়াময় রহমানের সেই ওয়াদা, সেই প্রতিশ্রুতি। আল্লাহ তাআলাও বলেন, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। এই কিয়ামত সংগঠিত হবেই, এটা কখনো মিথ্যা হবে না, অবশ্যই হবে। আল হাক্কাতু মাল হাক্কাহ, মহাসত্য তথা কিয়ামত হবেই। আপনি কি জানেন সেই মহাসত্য কি? ওয়ামা আদরাকা মাল হাক্কাহ, আপনাকে কে জানাবে সেই মহাসত্য কি? এটাকে অস্বীকার করার সুযোগ নাই। এটাকে অস্বীকার করেছিল কারা? কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। এই আদ সামুদ গোত্র এরা কিয়ামতকে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা এই কারণে একটা গোত্রকে বিকট আওয়াজ দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে, আর একটা গোত্রকে আল্লাহ প্রচন্ড ঝড়ো আবহাওয়া, ঠান্ডা বাতাস দিয়ে শেষ করে দিয়েছে।
এই মহাসত্য প্রতিষ্ঠিত হবেই বারবার আল্লাহ তাআলা জানায় দিচ্ছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ওয়াদা দিছে এই দিবসের, এটা সেই দিবস। শুধু তাই না, এই দিবসের কথা আরে নামাজে প্রত্যেক রাকাতে তোমাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত মুসল্লির কেরাত, একা যখন পড়ি নিজে পড়ি, সূরা ফাতিহা পড়াই লাগে। ইমাম পড়ুক আর নিজে যখন পড়ি নিজে পড়ি। সূরা ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে একটু জোরে বলেন। স্মরণ করা দিয়েছে আল্লাহ, বান্দা শোনো, দুনিয়ায় তো আসো, যাই করো না কেন সব কিছুর কিন্তু বিচার হবে ওই কিয়ামতের দিবসে, এবং ওই দিবসের একচ্ছত্র আধিপত্য হবে আমি আল্লাহ। বিভিন্ন ভাবে স্মরণ করায় দেওয়া হয়েছে, ওরা ওই কথা বলবে, মুমিনরা অথবা ফেরেশতারা। হাযা মা ওয়াদার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুতি দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছেন। তিনি শুধু ওয়াদা দিয়েছেন তা নয়, ওয়াসাদাকাল মুরসালুন, এই দিবসের সত্যায়ন দুনিয়ায় সব নবী রাসূলরা করেছে, নবী রাসূলরা করে গেছে। নবীজির নায়েব যারা, নায়েবে রাসূল যারা, তারাও করতেছে। কোরআনের কথাগুলো উম্মতের মাঝে পৌঁছায়া দিয়া বলতেছে, ভাইরা সাবধান, দুনিয়ার হায়াতটা বড় ছোট, হয়তোবা আগামী দিন সূর্যোদয় আমাদের নসিবে নাও হইতে পারে। চোখ দুইটা বন্ধ হলেই কিন্তু মূলত কিয়ামত ছোটটা শুরু হয়ে যাবে। ছোটটা যার ভালো হবে, আনন্দময় হবে, বড়টাও তার জন্য আসান হবে। ওই যে আল্লাহর ঘোষণা, নবীদের সত্যায়ন, ওয়ারিসে নবীরা আমাদের কাছে কথাগুলো পৌঁছায়া দেওয়ার পরেও আমরা সতর্ক হই না, সচেষ্ট হই না, আমলের মধ্যে পরিবর্তন আনি না। মনে করি আরো তো কিছুদিন বাইচা থাকবো, বুড়া হইলে ভালো হয়ে যাব। এই চিন্তাই মূলত আমাদেরকে কিয়ামতের ব্যাপারে গাফেল বানায়া দিচ্ছে। কিয়ামতের ব্যাপারে উদাসীনতা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার কারণ এটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা আছে, দুই দলের মধ্যে কথাবার্তা হবে। এখন জান্নাতীরা জিজ্ঞাসা করতেছে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে আনলো? এখন তারা জাহান্নামে যাওয়ার কারণগুলো বলতেছে। কি বলে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো তাদের সাথে গিয়ে আমরাও বসতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসের ব্যাপারে অবিশ্বাসী ছিলাম। কোন কোন মুফাসসির বলেন বিষয়টা দুই ভাবে হতে পারে। একটা হলো একেবারে বিশ্বাসই করতাম না, কিয়ামত বলে কিছু নাই, ওর তো আর ছাড় নাই, অনন্তকাল জাহান্নাম। আরেক দল হতে পারে বিশ্বাস করতো ঠিক, কিন্তু উদাসীন ছিল। কিয়ামতের ব্যাপারে বিশ্বাস করতো যে হবে, কিন্তু ও ব্যাপারে কোনো সেদ বেদ নাই, চিন্তা ভাবনা নাই। এরাও দীর্ঘকাল জাহান্নামে থাকে। তাহলে চিন্তা করে দেখেন, ওই কঠিন মুসিবতের দিন মানুষেরা যখন উঠবে, প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ছুটতে থাকবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় মানুষ ছুটতে থাকবে। হাসরের ময়দানে সবাই উঠে দৌড়াবে। একদিন অবস্থা কি? বলবে হায় রে, কি হচ্ছে এগুলো? আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, যখন জমিন তার মধ্যে অবস্থিত সব ভারী জিনিসগুলো উদ্গীরণ করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন এটা হতে পারে মানুষের দেহ লাশ, হতে পারে দুনিয়ার জমিনের নিচে সেই খনিজ পদার্থগুলো, স্বর্ণের খনি, যা দামি দামি জিনিস আছে উদ্গীরণ করে দিবে। মানুষ দেখবে আর কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় রে, এগুলো কি? এগুলোর জন্যই তো দুনিয়া শেষ করলাম, এগুলোর জন্যই তো আমরা দুনিয়ায় মারামারি হানাহানি করলাম, আর আখিরাতের জন্য কিছুই সঞ্চয় করার সুযোগ পাইলাম না। মানুষেরা বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ছুটতে থাকবে। ওই দিবসের আরেক নাম হলো ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস।
ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এগুলো সব কিয়ামতের দিবসের নাম। প্রতিদান দিবস কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে কিয়ামতের দিন মানুষ দুনিয়ায় যেই আমল করেছে, যেই কর্ম করেছে, দুনিয়ার আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতে। সেজন্য মনে রাখতে হবে, দুনিয়ায় যে যত ভালো কাজ করুক না কেন, ভালো কাজের কিছু প্রতিদান হয়তো দুনিয়ায় পায়, কিন্তু পূর্ণ প্রতিদান পায় না। পূর্ণ প্রতিদান দিবেন আল্লাহ কিয়ামতে। দুনিয়ায় যে যত পাপের কাজ করুক, যত অন্যায় জুলুম অবিচার করুক না কেন, দুনিয়াতে তার পাপের পূর্ণ প্রতিদান তাকে দেওয়া হয় না, হয়তো মাঝে মধ্যে হালকা পাতলা দেওয়া হয়, কিন্তু পাপের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, সেই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, সেই হয়ে যাবে সফলকার। আল্লাহ তাআলা বলেন, খাফিদাতুর রাফিয়া, ওই দিন কেউ সম্মানিত হবে, উঁচু হবে, আর কেউ অসম্মানিত হবে, একেবারে নিচু হয়ে যাবে সে। ওই দিবসটা সেই দিবস। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, একত্রিতকরণ দিবস। সব মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ছুটে এক জায়গায় একত্রিত হবে, জমা হয়ে যাবে। আমরা গ্রামে আগে দেখছি ছোটবেলায়, এখন তো কারেন্ট আছে, মাঝে মধ্যে দেখা যায় যেই সব অঞ্চলে কৃষি কাজ হয় বেশি, ধান টান হয় বেশি, দেখবেন যখন ওই সময় ধানের সিজনে, ফসলের সিজনে কোথাও যদি কোনো লাইট জ্বালানো হয়, লাইট বলেন তো কি হয় তখন? আলো দেখে চারদিক দিয়া পোক একেবারে উড়ে এসে ওই জায়গায় জমা হয়। ওই দিন কিয়ামতের দিন সবাইকে আল্লাহ তাআলা এক জায়গায় একত্রিত করবে। সেই দিন কি হবে? অবস্থা এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দেন, ওয়া তাকুনুল জিবালু কাল্লাহিনিল মানফুস। কিয়ামতের দিনটা এত ভয়াবহ এক দিবস, যেই দিন পাথর, ওই যে লেপতশক যখন বানায়, ধুনানো তুলার, রঙিন তুলার ন্যায় উঠতে থাকবে। সেই দিন পাহাড় উঠতে থাকবে ওই রকম ধুনানো তুলার ন্যায়। যখন লেপতশক বানায়, হয়তো আপনারা দেখছেন, তুলার উপরে যখন লাঠি দিয়া বাড়ি মারে, দেখবেন তুলা উড়ে একবারে তুলার মতো উঠতেছে। ওই রকম বিশাল বিশাল পাহাড়ের অবস্থা এরকম হয়ে যাবে, একেবারে ধূলিকণায় পরিণত হয়ে যাবে। গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা রুটির মতো লেভেল বানায় দেবে, কোথাও উঁচুমুচি থাকবে না, একেবারে সমান লেভেল হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার সবাইকে একত্রিত করবেন। কেন? দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য। কি কি হবে সেই দিন? কয়েকটা মুহূর্ত হবে সবচাইতে টেনশনের। একটা মুহূর্ত হবে যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। গোটা কিয়ামতের ময়দান নিস্তব্ধ নীরব হয়ে যাবে, কারণ জানে আজকে যে ডান হাতে আমলনামা পাবে তার হিসাব নিকাশের দরকার আছে, আর বাম হাতে যে পাবে হিসাব নিকাশের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওই মুহূর্তে নীরব নিস্তবতা, আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। আমলনামা যার যেইটা সেটা তার কাছেই যাবে, একজনেরটা আর একজনের কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ডান হাতে যারা আমলনামা পাবে তারা কেমন আনন্দিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে ওরা মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার আমলনামা, পড়ে দেখো কত কিছু লেখা আছে।
কত আমলের কথা লেখা আছে। এইবার সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণ বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি ডান হাতে আমলনামা কেন পাইছি জানো? কারণ আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। মূল কথা হলো আমি বিশ্বাস করতাম কিয়ামতের দিন আমার দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। দুনিয়াতেই চিন্তা করছি, কিয়ামতের ব্যাপারে ভয় ছিল, জবাবদিহিতার চিন্তা ছিল, এই জন্য আমি দুনিয়ায় ভালো কাজ করছি। ভালো কাজ করার কারণে আজকে কোন হাতে আমলনামা? ডান হাতে আমলনামা। ডান হাতে আমলনামা পাবার দ্বারা মূলত নিশ্চিত হবে যে এ অনন্তকাল জাহান্নামী না। নিশ্চিত হয়ে যাবে যে সে অনন্তকাল জাহান্নামী না, জান্নাতে যাবে, এটা সুনিশ্চিত হবে। আরেক দল বাম হাতে আমলনামা পাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন, সামনে দিয়ে দেওয়া হবে না, পেছন দিয়ে দেওয়া হবে। কেমনে? বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে তার হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। আমলনামা পেয়ে সে কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বাম হাতে আমলনামা পাবার পরে বলবে, হায় দুর্ভোগ, লাম উতা কিতাবিয়া, আমি যদি এই কিতাব, আমি যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এর আগে যদি আমার চূড়ান্ত ভাবে মৃত্যু হয়ে যাইত, অর্থাৎ ওই প্রথম মৃত্যুটাই যদি আমাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিত কতই না ভালো হতো। আফসোস করবে ঠিক, কিন্তু সেই দিন করার কিছু থাকবে না। এই কিয়ামতের জন্য দুনিয়ায় থাকতেই প্রস্তুতি নিতে হয়। ওই দিন যেন আমলনামা বাম হাতে না যায়, ডান হাতে আসে, এই জন্য প্রস্তুতি নিতে হয়। দুনিয়ায় মরার পরে নিলে হয় না। আমাদের অবস্থাটা হলো কি জানেন? অধিকাংশ মানুষের ক্ষেত্রে ও দুনিয়ায় থাকতে অপরাধ, গুনাহ, পাপাচার যা করে করুক, ও পাপ টাপ করে মরে, এরপরে ওর পোলাপান আত্মীয় স্বজন চিন্তা করে মিলাদ টিলাদ দিয়া ওনার একটু জান্নাতে পৌঁছাইয়া দিই। এত সহজ নাকি? আমি যদি দুনিয়ায় ভালো কাজ না করি, ভালো আমল না করি, আমার অবস্থা টাইট হয়ে যাবে, মৃত্যু থেকেই শুরু হয়ে যাবে আফসোস। কথায় আসলো, একটু মনে আসলো তাই বলি। দেখেন, এই হায়াত আছে, হায়াত হলো সবচাইতে দামি। মানুষের কিছু স্টেপ আছে, মঞ্জিল আছে। শুরুর মঞ্জিল ধরেন যদি, সেটা হলো রূহের জগৎ। শেষ মঞ্জিল দুনিয়া অথবা জান্নাত। যেই কয়েকটা মঞ্জিল ওই জান্নাত পর্যন্ত পৌঁছাইতে আমাদের অতিক্রম করতে হবে, সবচাইতে কম সময় যেখানে আমরা অপেক্ষা করি সেটা হলো দুনিয়া। সেটা কোথায় বলেন? দুনিয়া। মনে করেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে বের করছে, রূহ বের করছে, এটা হলো মূল। কারণ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরেই তার নামের সাথে আমরা একটা শব্দ জুড়া দিই, নামটা অনেক সময় বাদও দিয়া দিই। মনে করেন মারা গেছে ঢাকায়, আমরা তখন বলি না যে আব্দুর রহিম কখন আসবে, তখন বলি লাশ কখন আসবে। ঠিক কিনা বলেন? লাশ কখন আসবে, আমরা লাশের অপেক্ষায় আছি। লাশ আসলেই জানাজা হবে, লাশ দাফন হবে, লাশ কাফন হবে, নাম সাথে সাথেই শেষ। এখন বলেন লা শাইউন ফি, যার মধ্যে কিছু নাই, এটাই তো লাশ। কিন্তু চোখ আছে, হাত আছে, কান আছে, সব আছে, এরপরেও কয় কেন যে কিছুই নাই? যেটা আসল সেটা নাই। ঠিক কিনা বলেন? অথচ এই আসলটাই দেখা যায় না। ওই রূহের জগতে আমরা ছিলাম কত বছর, এর মূল হিসাব আল্লাহ তাআলা ভালো জানেন। লক্ষ লক্ষ বছর পার হয়ে গেছে হয়তো ওখানে। রূহের জগৎ থেকে আল্লাহ আমাদের পাঠাইছেন দুনিয়ার জগতে। রূহের জগতে ধরেন লক্ষ বছর, দুনিয়ার জগতে কয় বছর? বড় জোর 100 পাওয়া মানুষ এই সময় তো কম।
বাংলাদেশের এভারেজ ধরেন 70, 75 ধরেন। এরপরে আর এক জগতে যাব, আলমে বরজখ। ওইখানে সবচাইতে কম যে থাকবে সেও থাকবে কমপক্ষে 40,000 বছর। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের ময়দান যদি আর একটা মঞ্জিল ধরেন, মেয়াদ কতদিন? ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানাহ। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এরপরে হিসাব নিকাশ শেষ, জান্নাত অথবা জাহান্নাম। যে ইমানদার জান্নাতি, বেঈমান জাহান্নামী। সর্বশেষ মঞ্জিলের শুরু আছে তো কোনো শেষ নাই। যার শান্তি শুরু তো শান্তি, যার কষ্ট শুরু তো কষ্ট। এখন বলেন শেষ মঞ্জিল কার কেমন হবে? এটা নির্ভর করে দুনিয়ার এই মাত্র 70 বছরের হায়াতের উপর। সুবহানাল্লাহ। সেজন্য এই মঞ্জিলের সময়টা কম কিন্তু দামটা বেশি। আসলে চোখ খোলা থাকলে এই জিনিসের দাম বোঝা যায় না। চোখ যখন বন্ধ হবে তখন দাম বোঝা যাবে, কিন্তু করার কিছু থাকবে না। সেই জন্য ওই রকম আফসোস যেন আমাদের না করতে হয়। দুনিয়ায় থাকতেই আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? দেখেন মানুষ যখন মারা যায়, যারা সময়কে কাজে লাগাইছে এরা তো ভালো। এই আওয়াজটা একটু ছাড়েন, আমার কথা একটু আওয়াজটা টনটন করে ছাড়েন, বেস্ট কমাই দিয়া। এমনি সুন্দর হইতেছে মাশাআল্লাহ, একটু ভলিউম বাড়াইলে ভালো হবে, কষ্ট কম হবে আর কি। আমার এনাদের তো সাউন্ড সিস্টেমও ভালো, টাঙ্গাইলের সবচেয়ে বড় ভালো মাইক মনে হয়, আওয়াজ অনেক ভালো হইতেছে, একটু ভলিউম বাড়াইলেই হবে। দেখেন মানুষ যখন মারা যায়, যারা ভালো কাজ করে না এরা মরার পর আফসোস করে। ওরা আফসোস করে কিছু কথা বলে, কিন্তু সে কথা যে গোসল করায় সেও শোনে না, যে জানাজা করায় সেও শোনে না, কিন্তু ও বলে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কি বলে? যে দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাইলো না সে তখন বলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আফসোস করে বলে আরে যদি আমাদেরকে একটু সময় সুযোগ দেওয়া হইতো, আবার একটু যদি হায়াত দেওয়া হইতো, আল্লাহ আবার যদি আর একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, কি করতো? ওরাই বলবে ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমরা সম্পদ থেকে দান সাদাকা করতাম, নেক কাজ কইরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। যদি একটু সুযোগ আবার দুনিয়ায় যাওয়ার দেওয়া হইতো, ওই মানুষটা ওই সময় দুনিয়ার এই হায়াতের মূল্য বুঝবে, কিন্তু তার করার কিছু থাকবে না। সেজন্য ওই জিনিস যার জন্য মানুষ মরার পরে আফসোস করে, সেটা তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন আছে, হায়াতটা আছে না। এখন যদি কাজে না লাগাই, আখিরাতের পাথেও যদি সংগ্রহ না করি, এটা বোকা। নবীজি বলেন তোমরা তো ভাবো চালাক, যে অল্প দিনে টাকা পয়সা ধন দৌলত উপার্জন করছে এরা তোমরা ভাবো মনে হয় খুব চালাক। আসলে ও চালাক না। চালাক হলো কে? চালাক হলো সে যে অল্প দিনের দুনিয়ারে কাজে লাগাইয়া অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই দিন আমাদের আমলনামা আমাদের কাছে পৌঁছায়া দিবেন আল্লাহ। ডান হাতে আমলনামা পাইলে সফল, বাম হাতে আমলনামা পাইলে সে চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ। যেই সময়গুলোতে হাসরের ময়দানে মানুষেরা সবচাইতে চিন্তিত থাকবে, এর একটা সময় হলো এটা। এরপরে আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যেও বলেন মা মান ফাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আরেকটা সময় মানুষ সবচাইতে চিন্তিত থাকবে, ভীত থাকবে। কোন সময়? যখন তার আমলকে ওজন দেওয়া হবে। আমার আপনার আমল ওজন দেওয়া হবে, গণনা করা হবে না, কত বড় তাও দেখা হবে না, ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা ওজনের জন্য পরিমাপক দাড়িপাল্লার ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানায় দেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل
আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের পরিমাপক প্রতিষ্ঠা করব, কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব, এমন বিচারালয়, এমন পরিমাপক, ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। বরং দুনিয়াতে কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই আমলটাকেও আমি আল্লাহ হাজির করব। হাজির করা হবে, আল্লাহ হিসাব নেবেন, ওজন করবে। আল্লাহ তাআলা কেমন সূক্ষ্মদর্শী। হযরত লোকমান নাম শুনছেন না? হযরত লোকমানের, হযরত লোকমান, কেউ কেউ বলেন উনি নবী ছিলেন, কেউ বলেন নবী না, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরামের মত উনি নবী ছিলেন না, তবে একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। তা যাই হোক, ওই আল্লাহর বান্দা হযরত লোকমান আলাইহিস সালাম, উনি ওনার সন্তানদের কিছু উপদেশ দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ উপদেশ, যেগুলো আল্লাহ তাআলা তার কাছে এত পছন্দনীয় হয়েছে। হযরত লোকমানের নামে একটা সূরা নাজিল করে হযরত লোকমান তার সন্তানদের যে উপদেশগুলো দিছে, ওই উপদেশগুলো আল্লাহ তাআলা ওই জায়গায় আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান তার সন্তানদের ওয়াজ করার সময় একটা ওয়াজ করেছে, হলো এইটা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বলতেছে, হে আমার সন্তান, শোনো, তোমার ওই আমলটা সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, আমল স্বাভাবিকভাবে ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, তুমি নেক কাজ করো আর ভালো কাজ করো আর গুনার কাজ, এটা যা হয় হোক, ওই আমলটা তুমি যদি কোনো পাথরের মধ্যেও করো, ফাতাকুন ফি সখরা, যদি তুমি ওইটা পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যেখানেই তুমি করো না কেন, কিয়ামতের দিন ওই আমল হাজির করবে কে? আল্লাহ। এই আয়াতের তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, নবীজি বলেন, কেউ যদি এমন পাথরের মধ্যে আমল করতে পারে, কেমন পাথর? যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, মানে ঢোকারও ব্যবস্থা নাই, বের হওয়ারও ব্যবস্থা নাই, বলেন তো ওই রকম পাথরের মধ্যে যাওয়া কারো দ্বারা সম্ভব? এই অসম্ভবকে সম্ভব যদি কেউ করতেও পারে, ওই পাথরের মধ্যে গিয়েও যদি কেউ আমল করতে পারে, এই অসম্ভবকে সম্ভব করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ওই আমলটা, সেটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওটা কেউ আল্লাহ হাজির করবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিচার দিবেন, বিচার করবেন, প্রত্যেকটা আমলের হিসাব নিবেন। আমার আপনার আমলগুলোকে ওজন দেওয়া হবে, ওজন। হাদিসের মধ্যে আসছে ওজন দেওয়া হবে, সবচাইতে বেশি ওজন হবে কোন আমল? যেহেনে হঠাৎ করে আসলো তাই বলি, চিন্তা করে দেখেন। নবীজির কাছে প্রশ্ন করতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যেই আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। উত্তম আখলাকের ওজন সবচাইতে বেশি হবে। যেহেতু যুব সমাজের মাহফিল, কথাটা বলার দরকার, কারণ এখন দিন যাচ্ছে, উত্তম চরিত্রের অধপতন খুব দ্রুততার সাথে ঘটতেছে, ঠিক কিনা বলেন? সব ক্ষেত্রে ওস্তাদের সাথে ছাত্রের আচরণ, বড়র সাথে ছোটর আচরণ, বাবার সাথে ছেলের আচরণ, প্রতিবেশীর সাথে আচরণ, আত্মীয় স্বজনের সাথে আচরণ, দিন যাচ্ছে আরো খারাপ হইতেছে, ঠিক কিনা? কোন আমরা স্কুলে আমরাও পড়ছি, আমরা অমুসলিম শিক্ষকের কাছেও পড়ছি, শিক্ষক হিসাবে তাকে যতটুকু শ্রদ্ধা করার দরকার করছি,
সাইকেল চালাইছি, কোনোদিন কোন ছাত্র দেখছি যে ওই শিক্ষক অমুসলিম হোক, একদিন পড়ছি অথবা একই স্কুলে পড়ায়, আমাদের ক্লাস নাই, তারে দেখার সাথে সাথে অনেক দূর থেকে এই সাইকেল থেকে নেমে গেছে। যতটুকু সম্মান শ্রদ্ধা করার করছি, কোন অপরাধ করতেছি, দুষ্টমি করতেছি, এমনি মুরব্বী আসতেছে তার সম্মানার্থে আর করি নাই। এখন তো যা হয় এগুলো বলার আর কিছু নাই। তা যাই হোক, আমাদেরকে উত্তম আখলাকের অধিকারী যদি হতে পারি, চেষ্টা যদি চালায়া যাই, ওইটা হবে মিজানের মধ্যে সবচাইতে ওজনদার এক আমল। সুবহানাল্লাহ। তাহলে আমল বড় কিনা এটা হবে না, গোনাও হবে না, আমলকে কি করা হবে? ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আর আমল তো ওজনদার হয় ইখলাস, সাথে সাথে নবীজির সুন্নাহ, এই দুইটার সংমিশ্রণ যেই আমলের মধ্যে ঘটে, ওই আমলটা ওজনওয়ালা আমল হয়ে যায়। আর যদি ইখলাস না থাকে, ওই আমল আমার নাজাতের তো কারণ হবেই না, বরং ওই আমলটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদের সব আমলগুলাকে ওজনদার আমল বানানোর তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। দান করবে দানশীল ব্যক্তি, আল্লাহ জিজ্ঞাসা করবে, এত সম্পদ দিছি কি করছো? বলবে আল্লাহ দান করছি, এরে দিছি, ওরে দিছি, তারে দিছি, এই বানায় দিছি, সেই বানায় দিছি। কেন দিছো? বলবে আল্লাহ দিছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে তোমার মনের খবর আমি জানি, তুমি দিছো যাতে তোমারে দানবীর বলে, তোমার প্রশংসা করে, যে জন্য দান করছো, দুনিয়ায় তো পেয়ে গেছে, যাও আজকে কিছু নাই, ঠিকানা তোমার জাহান্নাম। আরে আলেমরে জিজ্ঞাসা করবে ইলম কেন শিখছো, কারিকে জিজ্ঞাসা করা হবে কোরআন কেন শিখছো? বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। বলবে মিথ্যা কথা বলতেছো, তুমি কারি হইছো, আলেম হইছো, দুনিয়ার মানুষ তোমার তিলাওয়াতের প্রশংসা করবে, তোমারে বড় ওয়াইজ বলবে, বক্তা বলবে, মুফাসসিরে কোরআন বলবে, তোমার সুর শুনে মানুষ তোমার বাহবা দিবে। তুমি যে উদ্দেশ্যে ইলম অর্জন করছো, দুনিয়ায় তো পেয়ে গেছো, এখন কিচ্ছু নাই, তোমার ঠিকানা জাহান্নাম, চলে যাও জাহান্নামে। সেজন্য আমল ওজনদার হয় ইখলাস এবং সুন্নাতের কারণে। আল্লাহ তাআলা আমাদের সব আমলগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ওজনের সময়ের কথা স্মরণ করা দিয়া বলেন, বান্দা ওই দিন ওজন হবে, বিচার হবে, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, ও বিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সরিষা দানা পরিমাণ আমল যদি কেউ করে, আমল সহ তাকে হাজির করা হবে, হিসাব নেওয়া হবে। কাফা বিনা হাসিবিন, এই আলোকে কোন মুফাসসির বলেন মানুষকেও ওজন করা হবে, তার আমলকেও সাথে ওজন করা হবে। অবস্থাটা চিন্তা করে দেখেন কি হবে। যদি নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে তো সে সফল। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো আরামে স্বচ্ছন্দে অবস্থান করতে থাকবে। কিন্তু আফসোস, দুর্ভোগ তো তার জন্য যারা আমলনামায় গুনাহ বেশি হবে, ওজনটা কম হয়ে যাবে। ওয়া আম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যার ওজনে হালকা যার হবে, কি নেকি যার ওজনে হালকা হবে, গুনাহ যার ভারী হবে, ফাউম্মুহু হাওিয়া, তার মা হবে হাওিয়া, মানে তার অবস্থান স্থল হবে ওই হাওিয়া, জাহান্নাম তার অবস্থান স্থল হবে। মুফাসসিরিনে কেরাম বলেন সে জাহান্নামের কোলের মধ্যে থাকবে। ওই যে সন্তানকে যেমন মা কোলের মধ্যে জড়ায় রাখে, ওই রকম ভাবে যার ওজন হালকা হবে, নেক কম হবে, ও ওই রকম জাহান্নামের কোলের মধ্যে অবস্থান করবে। এজন্য আমাদের এই হিসাব করার দরকার, হিসাবের মুখোমুখি হওয়ার আগে হিসাব করার দরকার। এজন্য বুজুর্গানে দ্বীন আমাদেরকে কিছু সবক দেন, পরামর্শ দেন, জীবনের সাথে একটা হিসাব করার জন্য, মুহাসাবা করার জন্য। নিজের সাথে নিজে যদি প্রতিদিন আমরা হিসাব করি, তাহলে ওই হিসাবের দিন, ওজনের দিন ধরা পড়তে হবে না। কেমনে নিজের সাথে নিজে হিসাব করব? দেখবেন বড় বড় বাজার যেগুলো আছে, বাজার
বড় বাজারের মধ্যে বড় ব্যবসায়ী বাড়িতে আসার 1 ঘন্টা আগে দোকান বন্ধ করে দেয়। 1 ঘন্টা দোকানের মধ্যে বৈশা আসে, মজা করে না, কি করে? সারা দিনের একটা হিসাব কিতাব করে। যে যেই ব্যবসা করে ওই ব্যবসার লাভ লসের ব্যাপারে তার অভিজ্ঞতা আছে। মনে করেন একজন সিমেন্টের ব্যবসা করে অথবা একজন চাউলের ব্যবসা করে, বলেন তো 1 লক্ষ টাকা বিক্রয় হলে কত টাকা লাভ হয়? ওই সিমেন্টের ব্যবসায়ী আর চাউলের ব্যবসায়ীর জানা আছে না নাই? চাউলের ব্যবসায়ী হিসাব করছে যে আমার 1 লাখ টাকায় 15,000 লাভ হয়েছে। দোকানদার যারা এরা হিসাব করে সাধারণত বিক্রয়, বাকি আর ক্রয়, এই 3 হিসাব বেশি করে। এখন বিক্রয় হয়েছে 1 লাখ, লাভ আছে কত? 15,000, তাই না? এখন দেখে বাকির খাতায় গেছে 20,000। বলেন তো আজকে লাভ পকেটে আছে নাকি আসল থেকে আরো 5,000 গেছে? সারাদিনের হিসাব করার পরে যে হিসাবী ব্যবসায়ী ও এইবার ওর কর্মচারীদেরকে বলবে, শোনো, এই যে 20,000 বাকি গেছে, এই 20,000 আগামীকাল থেকে আমার বিক্রয় কম হোক, অসুবিধা নেই। আমার বাপেও যদি বাকি চায় আগামীকাল থেকে দিবা না। আমার 80,000 সেল হোক তাও লাগবে না, আমার 50,000 হোক, আমার 7,000 7,500 নগদ লাভ থাকলেই হইল। কারণ বাকির নাম ফাঁকি। যে অবস্থা, এ টাকা কবে উঠবে আল্লাহ জানে। আমি মরার পরে উঠবে কিনা সন্দেহ আছে। এখন আমার বাপ আইসাও আগামীকাল থেকে বাকি চাইলে বাকি দিবা না। এটা হলো ওই 1 ঘন্টা তথা সারা দিনের বেচা কিনার হিসাব নিকাশের সার নির্যাস কি, যে আগামীকাল থেকে আর বাকি দেওয়া হবে না। এই দেখেন আজকের হিসাবের মাধ্যমে আগামী দিনের ব্যবসার কর্মপন্থা সে নির্ধারণ করে ফেলছে। এ হলো প্রকৃত ব্যবসায়ী। আর দেখবেন যেই ব্যবসায়ীর হিসাব নিকাশ নাই, খোলে যখন মন চায় শাটার নামায় আবার চলে আসে। ও যত পুঁজি নিয়ে ব্যবসা করুক না কেন, বেহিসাবি হওয়ার কারণে এক সময় কোটি টাকার পুঁজিও তার ফুরায়া যায়। কারণ কোনো প্ল্যানিং নাই, হিসাব নাই। জীবনের ক্ষেত্রে হিসাব যদি এরকম হয়, আমি আজকে রাতে শুইতে যাব, ঘুমানোর আগে 5টা মিনিট সময় আমি আমার সাথে নিজের জীবনের এক হিসাব করব। যে হায় রে, আজকে সারাদিনে কয়টা ভালো কাজ করলাম, সারাদিনে কয়টা মন্দ কাজ করলাম, কয়টা কবিরা গুনাহ করলাম, কয়টা ভালো কাজ করলাম। এখন মনে করেন হিসাব করছে। আপনি একা চিন্তা করে দেখবেন, একা যায় বালিশে শুবেন, চোখটা বন্ধ করবেন, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সারাদিনের হিসাব অটোমেটিক আপনার সামনে চলে আসবে। এখন যোগ বিয়োগ করে যে আজকে আমার গুনাহ বেশি না সওয়াব বেশি। মানুষ যখন একাকী থাকে, সে যেই বিষয়ের চিন্তা দিয়ে ওই একাকিত্বকে শুরু করে, ওই বিষয়ের চিন্তা তার মধ্যে বাকি সময় কাজ করে। যেমন আমাদের সময় এখন আমরা কি করি, অধিকাংশ মানুষ, যুবক মানুষরা বিশেষ করে, যাদের পরিবার পরিজন আছে, পোলাপান আছে, তোর টাইম নেই। অন্যান্য যারা আছে ওলামা একরাম, এদের টাইম কম। কিন্তু যুবক মানুষ, ওর কাজ কাম নাই তো। ও যখন শোয়ার আগে মোবাইলটা হাতে নেয়, হাতে নেয়, এবার হাতে নিয়ে দেখা শুরু করে ফেসবুক দেখতে 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 শয়তান ওকে মোহগ্রস্ত কইরা যে গোনা দিয়ে শুরু করে আস্তে আস্তে তার চাইতে বড় গোনার দিকে নিয়ে যায়। দেখা যাবে ওর হুঁশ নাই, এমন ভাবে চলতেছে ওর খবর হয় কোন সময়, ফজরের আজান যখন হয় তখন। এখন ঘুম আসে, মোবাইলের চার্জ ফুরায় গেছে। এই যে দেখেন শয়তান টিভি, ভূত আমল করছস, এখন একটু ঘুমা, আজান দিবে, তাহাজ্জুদের টাইম হবে, আর ওর ঘুম আসবে তখন। এটাই বাস্তবতা। অবস্থা এমনই চলতেছে। কিন্তু কেউ যদি রাতে শোয়ার পরে একটু এই হিসাবটা করে, হারে আজকে রাতটা তো শেষ রাত হইতে পারে, একটু হিসাব করি সারাদিনে কি ভালো কাজ করলাম, 5টা মিনিট 10টা মিনিট হুজুর তো বললো। দেখবেন যদি ও দেখে যে হিসাবের পরে সওয়াব বেশি গুনাহ কম, ওর মধ্যে একটা উৎফুল্ল ভাব কাজ করবে। ও চেষ্টা করবে আগামী দিন থেকে আমি ভালো কাজটা আরো বাড়াবো। আর যদি ওই চিন্তা করে, আরে রাত্রে তো মইরা যাইতে পারি, হিসাব করি, যদি দেখে যে গুনাহ বেশি, হয়তো ওই আল্লাহর বান্দা তাওবা করবে। এ তো আর মানুষ দেখানো তাওবা হবে না। একা একই নিজের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহরে বলবে, আল্লাহ মরে তো যাইতেও পারি, কতজন মারা যায়, চলে যায়, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন, আগামীকাল থেকে আমি আর গুনাহ করব না, আমারে আপনি তৌফিক দেন। এখন মনে করেন ও তো কথাটা বলছে, দুনিয়ার মানুষ কেউ নাই, ওর কথা ও শুনছে, ফেরেশতারা সাথের গুলা শুনছে, আর কে শুনছে? দেখেন এই হিসাবের পরে সে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে পারছে, তাওবা করছে,
হতে পারে এটাই জীবনের শেষ তাওবা, ওই রাতটাও হতে পারে তার শেষ রাত। এখন হতে পারে এই তাওবার কারণে সে আগামী দিন জান্নাতীদের তালিকায় নাম নিয়া এরপরে তার দুনিয়ার সফর শেষ হবে, আখিরাতের সফর শুরু হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি মিজানে আমাদের সওয়াবকে, নেক কর্মগুলাকে ওজন বানাতে চাই, ইখলাস তো লাগবে, ওগুলা তো আছে, সাথে সাথে আমাদের জীবনের হিসাব করতে হবে। আমাদের করা যাবে না ইনশাআল্লাহ? দেখেন কার কোন সময় কি হয় বলা যায় না। হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে, তার নাম হলো কিফিল। একবার দুইবার না, নবীজি বারবার সাহাবীদের সামনে এই জালেম কিফিলের কথা বলছে। কিফিলের ব্যাপারে নবীজি বলেন, কিফিল হলো এমন এক পাপী, কোন কাজ নাই, মানে কোন পাপ নাই সে করে নাই, এমন কোন পাপ নাই যেটা কিফিল করে নাই। সব পাপ কাজ যেহেতু করে, একেবারে পাপের অলরাউন্ডার আর কি। এখন সে পাপ কাজগুলোর মধ্যে একটা কাজ ছিল, সে মানুষের সুদের উপরে টাকা দিত। এরকম আল্লাহর বান্দা আছে না? নাই তো আপনাদের এদিকে? হ্যাঁ, এটা হলো এমন এক পাপ, যেই পাপ মনে হয় বাংলাদেশের মাটি ঘুরলেও পাওয়া যাবে। সুদ। এখন এক দরিদ্র মহিলা, বিধবা মহিলা তার কাছে আসছে, বলতেছে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও। জালেম কিফিল বলে, হ্যাঁ টাকা ধার দিতে পারি, সুদের উপরে নাও। মহিলা বলে, কিফিল আমি তো অসহায়, যদি সুদের টাকা দিতে পারতাম তাইলে তো আর তোমার কাছে টাকা চাওয়ার দরকার ছিল না। কিফিল তো সব ধরনের পাপে অভ্যস্ত। ওই মহিলা সুন্দরী বিধবা, জালেম কিফিলের মধ্যে কুমন্ত্রণা জাগ্রত হয়ে গেল। কিফিল বলল, টাকা দিতে পারি, শর্ত আছে, লাভ না দাও, তবে যদি নির্দিষ্ট দিনে আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হও তাহলে টাকা ধার দেওয়া যেতে পারে। অভাবের তাড়নায় মানুষ ঈমান হারায় ফেলে। কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। দরিদ্রতার কারণে মানুষ অনেক সময় পাপাচারে লিপ্ত হয়ে যায়। সমাজে যত পাপী দেখেন, সব পাপী যে শখে পাপ করে তা নয়। অনেক পাপী আছে, তার এই পাপের কারণ হলো তার অভাব। এজন্য সচ্ছল মানুষ যারা আছে সমাজের, এ বিষয়টা খেয়াল রাখার দরকার যে আমার কোনো প্রতিবেশী, আমার সমাজের কোনো মানুষ অসচ্ছলতার কারণে যেন পাপে জড়িয়ে না যায়, এটা দেখার দরকার আছে না নাই? আছে। কিয়ামতের দিন ওই আল্লাহ তাআলা বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাবার দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি দাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমারে বস্ত্র দাও নাই। মানুষেরা বলবে, আল্লাহ আপনার কি এগুলো লাগে নাকি? আল্লাহ তাআলা বলবে, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি পানি পান করাও নাই, তাকে করাইলে আমি পাইতাম। তাকে তুমি খাবার দাও না, তাকে খাওয়াইলে আমি পাইতাম। বস্ত্রহীন ছিল, শীতে কষ্ট করেছে, দাও নাই, তাকে দিলে আমি আল্লাহ পাইতাম। সুবহানাল্লাহ বলে। এজন্য যেহেতু যুবক ভাইয়েরা করছে, এর সাথে অনেক কর্মজীবী যুবক ভাইয়েরা আছে, প্রবাসী যুবক ভাইয়েরা আছে, আপনাদের কাছেও আমার বিশেষ করে এই একটা অনুরোধ থাকবে, একটা যুব সংগঠন শুধুমাত্র একটা মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের সামাজিক কর্মকাণ্ডের মধ্যেও জড়িত হতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক কর্মকাণ্ডের জীবন যদি দেখেন, উনি সর্বোচ্চ সামাজিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে অভাব দরিদ্রতার মধ্যে যারা ছিল তাদের সহযোগিতা করতেন। সেজন্য যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের গ্রামে কমপক্ষে আপনারা খুঁজে খুঁজে দেখবেন যাদের এরকম অভাব আছে, অসচ্ছলতা আছে, মেয়েটার বিবাহ দিতে পারতেছে না, ছেলেটাকে দ্বীনি মাদ্রাসায় পড়াবে, শিক্ষা দিবে, পারতেছে না। যেহেতু আপনারা কর্মজীবী আছেন, প্রবাসী আছেন, আপনাদের ছোট ছোট সহযোগিতা ওই গরিবের বড় এক সহযোগিতায় পরিণত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা উত্তম বিনিময় দিবে। খেদমতে খালক, মানুষের খেদমত, এটা বড় এক জিনিস, বড় এক জিনিস, যাতে আল্লাহ তাআলা অনেক খুশি হন। তা জালেম কিফিল মহিলার কাছে যখন বলছে, দরিদ্রতার কারণে মহিলা অপারগতার কারণে স্বীকার করছে, বলে খা। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার কাছে হাজির। যখন সে তার কর্ম সম্পাদন করতে যাবে, একেবারে কাছে, মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে। জালেম কিফিল বলে, মহিলা তুমি কান্না করো কেন, কাঁপো কেন? আমি কি তোমাকে জোর করেছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়েই টাকা নিয়েছ। মহিলা বলে, কিফিল আমি অভাবের কারণে
তোমার সাথে এই কথার ব্যাপারে স্বীকার হয়েছি, ও কিফিল আমি কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই, অভাবের কারণে আমার এই অবস্থা। আমার তো ভয় হয় তোমার সাথে এই গোপন অভিসারে লিপ্ত হওয়ার পর আমি যদি মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমি একজন জেনাকার হিসাবে আমাকে উপস্থিত হওয়া লাগবে। আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি, অন্য কোনো কারণে নয়। এতটুকু কথা জালেম কিফিলের কান দিয়ে পৌঁছিয়ে হৃদয়ে ছুঁয়ে গেছে। ও চিন্তা করতেছে, আরে মহিলা এখনো পাপ করে নাই, ইচ্ছা কইরাও করতে চায় নাই, এতেই ওর এই অবস্থা। আর আমি তো কোনো পাপ ছাড়ি নাই। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম সে মহিলাকে দিয়েছিল। মহিলা এই কথা বলবার পর জালেম কিফিল বলে, যাও মহিলা, তোমারে আমি এই 60 দিরহাম সাদাকা করে দিলাম, মাফ করে দিলাম। আর শুনে রাখো, আজকে থেকেও আমি প্রতিজ্ঞাবদ্ধ হইলাম আমি আর কোনোদিন পাপের সাথে জড়াবো না। জালেম কিফিল তওবা করে বাড়ি চলে গেছে। ঘটনাক্রমে ওই রাত্রে সে মারা গেছে। জালেম কিফিল মারা গেছে। মানুষেরা খুশি হইছে যে জালেম মারা গেছে। মনে রাখবেন, সমাজের কিছু মানুষ মরলে অনেক মানুষ ইন্না লিল্লাহ মুখ দিয়া কয় ঠিক, মনে মনে কয় আল্লাহ আরো আগে মরলো না কেন, এখন মরছে তাও আলহামদুলিল্লাহ বলে না। শুনাইয়া কয় যায় রে অমুকে মারা গেছে, আমার বুকটা জ্বলে যাচ্ছে, মনে মনে কয় আরো 10 বছর আগে মরলো না কেন। সমাজের কিছু মানুষ মরলে মানুষ খুশি হয়। ও তো জালেম ছিল, মানুষ মরছে, মানুষ খুশি হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জানায় দিছে, না তোমরা জালেম বইলো না কিফিলকে। কিফিল তওবা করছে, কিফিলের তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। কিফিলকে আল্লাহ তাআলা তার বন্ধু বানায় নিছে। একটু চিন্তা করেন, একটা কথা তার চিন্তাকে পরিবর্তন করে দিয়েছে। তওবা নসিব হয়েছে, মারা গেছে সারা জীবন পাপ করে, একটা কথা একটা চিন্তা তাকে আল্লাহর বন্ধু বানায় দিয়েছে। সেজন্য আমরা এখন থেকে জীবনের হিসাব করব। আল্লাহ তাআলার সামনে হিসাবে উপস্থিত হওয়ার আগে আমরা নিজেরা নিজেদের সাথে হিসাব করব না ইনশাআল্লাহ। যখন বড় বড় প্রতিষ্ঠানে অডিট আসবে, সরকারি অডিট আসবে হিসাব নেওয়ার জন্য, ওই মাদ্রাসার যিনি হিসাব রক্ষক থাকেন একবার হিসাব ফাইনাল করে বসে থাকেন। এলাকার যারা বুঝে এদেরকে ডাকি, একটু হিসাবটা ঠিক আছে নাকি, 15-20 জনরে দেখায়। এরপরে গিয়া অডিট অফিসার যখন দেখে তখনও মনের মধ্যে খালি সুবু সুবু লাগে, না জানি কই ভুল হয়ে যায়, না জানি কই ভুল হয়ে যায়। চিন্তা করে দেখেন, ওই মহাপরাক্রমশালী যিনি সবার হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট, ওই মহান সত্তার সামনে আমার জীবনের হায়াতের হিসাব দেওয়ার আগে ওই হিসাব আমাকে নিজের কাছে নিজে বারবার দেওয়ার দরকার আছে না নাই? যদি দিতে পারি তাহলে আশা করি ওই যে মিজানে যখন ওজন হবে তখন অবশ্যই নেকের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যারটা হালকা হবে তথা নেকের পাল্লা হালকা হবে, তার অবস্থান স্থল হবে হাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনাকে কে বলবে সেই হাওয়া এটা আবার কি? আল্লাহ তাআলা বলেন, নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত এক অগ্নি। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে তফাৎ আছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের 70 গুণ বেশি শক্তিশালী। কত গুণ বেশি? 70 গুণ বেশি শক্তিশালী। আল্লাহ তাআলা এই আগুনকে দুনিয়ায় পাঠানোর আগে এখন যেই আগুন আছে, মানে জাহান্নামের আগুনের পাওয়ারের 69 ভাগ বাদ দিয়া ওই আগুনটাকে 2 বার সমুদ্রে ওয়াশ করছে। কয়বার? 2 বার। এরপরে দুনিয়ায় পাঠাইছে। এই হলো এই অবস্থা। তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুনের প্রজ্বলন ক্ষমতা কত বেশি। ওই আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে কি অবস্থা হবে? আপনারা মাঝে মধ্যে আগ্নেয়গিরি দেখেন না? আগ্নেয়গিরি আগুনের পাহাড়। মনে রাখতে হবে সমুদ্রের তলদেশ পুরো আগুন দিয়ে ভরা। সমুদ্রের তলদেশে কি? আগুন দিয়ে ভরা। এটা বিজ্ঞান বলতেছে।
যে পৃথিবীতে আমরা পাহাড়ের যে আগ্নেয়গিরিগুলো দেখি এগুলো কিছুই না, ভিসুভিয়াস আগ্নেয়গিরি এগুলো স্যাম্পল ব্যাপার। কিন্তু এর চাইতে কল্পনাতীত শক্তি নিয়ে সমুদ্রের তলদেশে যে সমস্ত আগ্নেয়গিরি আছে, দেখেন না, ওর মধ্যে ফালাই দিলে লোহা মুহূর্তের মধ্যে তরল আগুন বের হয়, তরল হয়ে যায়। এ হলো দুনিয়ার আগুনের এই অবস্থা। তাইলে জাহান্নামের আগুনের অবস্থাটা কেমন হবে এটা একটু চিন্তা করে দেখেন। আর হাওিয়া, এই আগুনের গর্তের মধ্যে, এটা খুব গভীর হবে, উপর থেকে ফালায়া দিবে, একেবারে তলদেশে যায় পৌঁছাতে হবে। ওখানে হবে এই ওজনে যাদের হালকা হবে, নেকের পাল্লা যাদের হালকা হবে তাদের এই পরিণতি, গুনার পাল্লা যাদের ভারী হবে তাদের হবে এই পরিণতি। এখন বলেন, আমরা যদি এই সূরাগুলার আলোকে, আসলে আরেকটা ব্যাপার হলো, এই যে কোরআনুল কারীমের শেষের দিকের সূরাগুলো যেগুলো আমরা নামাজে পড়ি, 15-20টা সূরা, এই সূরাগুলো কমপক্ষে ভালোমতো মুখস্থ করিয়া এগুলোর অনুবাদ জানা, ইমাম সাহেব আছে, ওলামায়ে কেরাম আছে, এগুলোর একটু ব্যাখ্যা জানা। কারণ দেখেন, আপনি আমি যখন নামাজ পড়ি আর বুজুর্গানে দিন যখন নামাজ পড়ে, এদের নামাজের মধ্যে তফাৎ আছে। কেন তফাৎ হয়? ওনারা যখন সূরা ফাতিহা পড়ে বা কোন সূরার আয়াত পড়ে, শব্দ পড়ে, প্রত্যেকটা শব্দ মুখে উচ্চারণের সাথে সাথে ওই শব্দের গোটা কথা জেহেনের মধ্যে চলে আসে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? উনি একবার একটা দেখলে 40 বছর মনে থাকতো। সুবহানাল্লাহ বলে 40 বছর মনে থাকতো। উনি কিন্তু কোরআনে হাফেজ না, কিন্তু কোরআনের কোন জায়গা বাকি নাই যে ওনার মুখস্থ নেই। কথা বুঝতে পারছেন কেন এরকম হইতো? কারণ আমরা তো রিডিং করে যাইতেছি ধুমছে। রোজার মাসে আমরা চিন্তা করি কে কয় খতম দিতে পারলাম, বুঝি আর না বুঝি যা হয় হোক। কিন্তু উনি শুধু একটা শব্দ পড়তেন না, ওই শব্দের গভীরে ঢুকে যাইতেন। কারণ আরো কথায় কথা তো আসে, আমাদের দেশে কিছু মিস্টার মৌলানা আছে। মিস্টার মৌলানা চিনেন নাকি? বুঝেন নাই? আরে আমাদের দেশের এই 40 বছর হাদিস পড়াইয়া হুজুর আহলে হাদিস হইতে পারে না, কিন্তু আমাদের দেশে বাংলা বইরা সূরা ফাতিহা শুদ্ধ নাই, উনি হয়ে হলো আহলে হাদিস। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি আমি কোরআন শরীফের তরজমা দেখা শুধু অর্থ দেখতে পারবো। মানুষ অনুবাদ পড়ে, অর্থ পড়ে, দেখে, ঠিক আছে অর্থ, কিন্তু শাব্দিক অর্থের সাথে সাথে ওই শব্দগুলোর একটা অন্তর্নিহিত অর্থ আছে। শাব্দিক অর্থ চোখ দিয়ে দেখা যায়, মুখ দিয়ে পড়া যায়, মুখ দিয়ে বলা যায়, কিন্তু ওই শব্দটার অন্তর্নিহিত অর্থ হৃদয় দিয়ে বুঝতে হয়। আর এটা বোঝার জন্য ওই শব্দ তথা ওই ভাষার পূর্ণ পাণ্ডিত্য অর্জন করতে। হাদিসের কিতাবের ইবারত পড়ার আগে প্রায় 4-5 বছর, 5 বছরের কম হবে না, 5-6 বছর একেবারে আরবি সাহিত্য ব্যাকরণ নিয়ে পড়ার পরেও একজন আলেম বলতে পারে না যে আমি আরবি সাহিত্যে তথা আরবি ভাষার উপরে পূর্ণ পাণ্ডিত্য অর্জন করতে পারছি। অথচ হায় হায় অনুবাদ কইরাই, মানে এমনি আরবি থেকে নিজে বাংলা করতে পারবে না, কিন্তু মানে বাংলা করাটা নিজে পড়া, আর একজন বাংলা করছে, ওইটা পড়ে উনি শায়েখ হয়ে গেছে, আহলে হাদিস হয়ে গেছে। মনে রাখবেন, এইরকম যারা আছে এরা নিজেরা তো বিভ্রান্তিতে ডুবছে, আমাদেরকেও ডুবাইয়া ছাড়বে, এজন্য সাবধান। তা দেখেন, আহলে হাদিস হয়ে গেছে, কোন কথার থেকে গেলাম আল্লাহ তাআলাই জানে। যে শব্দের অন্তর্নিহিত অর্থ, এটা বোঝার জন্য তো আলেম হওয়ার দরকার, এটা বোঝার জন্য মেহনত করার দরকার, এটা বোঝার জন্য নিজে ওই গবেষণার মধ্যে ডুবে থাকার দরকার। তা কোন কথার থেকে গেলাম? এর আগে জানি কি কইছিলাম? শেষের সূরাগুলো। হ্যাঁ, এই তো মূল কথা এইটা। তা দেখেন, আমরা তো পড়ি, রিডিং পড়ে যাচ্ছে, আমরা কিন্তু কথা কিছু বুঝতেছি না। আমি প্রয়োজনে বাড়ির থেকে অনুবাদটা মুখস্থ করব, এরপর ইমাম সাহেবরে যায় বলবো, হুজুর আমার এই ব্যাখ্যাগুলো একটু বুঝাইয়া দেন। তখন কি হবে? আপনি বুইজা সূরা ফাতিহাটা নামাজে পড়েন, আর সূরা ফাতিহা সহ অন্যান্য ছোট ছোট সূরাগুলো যখন আপনি অর্থ বুঝবেন, এর ব্যাখ্যা উলামায়ে কেরামের কাছ থেকে বুঝবেন, এরপরে আপনি ওই সূরাটা নামাজে পড়া দেখেন, হায় হায়, তখন আপনার কাছে আর ক্লান্তি লাগবে না। তখন যদি ইমাম সাহেব বড় সূরার অনুবাদ যদি মুখস্থ আপনার থাকে, ওই সূরা যদি ইমাম সাহেব নামাজে পড়ে,
আপনার কষ্ট লাগবে না। আমাদের দেশে দেখেন না, একটু সূরা লম্বা হইলেই কিন্তু কাশাকাশি শুরু হয়ে যায়, কিন্তু কত জায়গায় লম্বা সূরা পড়তেছে, ধীর স্থিরতার সাথে শুনতেছে। কেন? ওই ভাষার অর্থ মর্মার্থ তাদের বোঝা আছে। এজন্য শেষের এই সূরাগুলো কমপক্ষে আমরা পড়বো, জানবো, উলামায়ে কেরামের থেকে ব্যাখ্যা জানবো, এবং এর শিক্ষা আমরা আমাদের জীবনের সাথে ফিট করব। তাহলে আশা করা যায় জীবন সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, আমাদের ইবাদত সুন্দর হবে। আর ইবাদত গুলো যখন আল্লাহর জন্য হবে, তখন মিজানে যখন ওজন দেওয়া হবে, দেখা যাবে আমল অল্প কিন্তু এটার ওজন অনেক বেশি। ঠিক কিনা বলেন? আরে তুলা যদি এক বস্তা দেন, কতখানি জায়গা লাগে না? এখন দেখা যাবে ওই তুলার ওজন হলো 3 কেজি। 3 কেজি জায়গা খায় কতটুকু? এতটুকু। সেজন্য ইখলাসওয়ালা আমলের ওজন বেশি, মিজানের পাল্লায় ওগুলোর ওজন বেশি ভারী হবে। আর পরকালের কথা বেশি বেশি চিন্তা করব, কারণ যে যত পরকালের প্রতি বেশি বিশ্বাসী, কিয়ামতের ভয় যার অন্তরে যত বেশি, দুনিয়ার আমল তত তার সুন্দর। দুনিয়ার নিয়ম এটা, যার জবাবদিহিতা আছে, যেই জিনিসের জবাবদিহিতা আছে, দেখবেন অপরাধ যদি হয় সমাজে, যদি জবাবদিহিতা থাকে, সঠিক শাস্তি প্রয়োগ থাকে, অপরাধ কমে না বাড়ে? স্বাভাবিক কমে। ওই রকম কিয়ামতের জবাবদিহিতার ভয় যাদের আছে, যে আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে আমাকে দিতে হবে, আমাকে ওই হাসরের ময়দানে একত্রিত করা হবে, এই চিন্তাগুলো যখন আসবে, তখন আমাদের জীবন পরিবর্তন হবে, আমল সুন্দর হবে, এবং আখিরাতে পরকাল সুন্দর হবে, জান্নাত আমাদের বাসস্থান হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা আল কারিয়ার এই শিক্ষাগুলোকে সামনে নিয়ে আগামীর জীবনকে সুন্দর করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।